এই যে দুরূদ শরীফ পড়লেন, যদি কবুল হয়ে যায়, যদি হাবিবের পছন্দ হয়ে যায়, আপনি যদি জাহান্নামী হয়ে যান, হাসরের ময়দানে যদি আপনাকে মিজানের পাল্লায় দেওয়া হয়, যদি আপনার গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, নেকের পাল্লা হালকা হয়ে যায়, আপনাকে যদি ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যায়, তখন আদম শফিউল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলবে, হুজুর দেখেন আপনার একটা গোলামকে, আপনার একটা উম্মতকে আল্লাহর ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আদম শফিউল্লাহ যখন নবীজিকে দেখায়া দিবে, আমার নবী একটা দৌড় দিয়া ফেরেশতাদের কাছে যাওয়া বলবে, ফেরেশতারা রে, আমার এই পাগলটারে কোথায় নাও? কয়, ইয়া রাসূলুল্লাহ, সে জাহান্নামী হয়ে গেছে, তার নেকের পাল্লা হালকা হয়ে গেছে, তার গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, এই জন্য সে জাহান্নামী হয়ে গেছে, তাকে জাহান্নামে নিয়ে যাই। রাসূল বলবে, আমি নবী তো দেখি নাই, আমার সামনে আবার আমার এই পাগলটারে মিজানের পাল্লায় উঠাও। যখন মিজানের পাল্লায় উঠানো হবে, আমার নবী রহমাতুল লিল আলামিন দয়াল নবী, তিনি তখন দেখবেন উম্মতের গুনাহের পাল্লা ভারী হয়ে যাচ্ছে, নেকের পাল্লা হালকা হয়ে যাচ্ছে। হাবিবি কিবরিয়া নুরানি হাত মোবারক থেকে একটা কিছু মিজানের পাল্লার মধ্যে দিয়ে দিবে, দিয়ে দেওয়ার সাথে সাথে তার নেকের পাল্লা ভারী হয়ে গুনাহের পাল্লা হালকা হয়ে যাবে। চিল্লাই এখন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, এতক্ষণ তুমি জাহান্নামী ছিলে, এখন তুমি জান্নাতি হয়ে গেছো, তো তুমি এখন আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহর ফেরেশতারা তাকে আহলান সাহালান মারহাবা দিয়ে জান্নাতের দিকে নিতে চাইবে। ব্যক্তিটা চিনবে না কে তার উপকার করলো। ওই ব্যক্তি দাঁড়িয়ে বলবে, আল্লাহর ফেরেশতারা একটু দাঁড়াও, আমার একটু কথা আছে। কি কথা? একটু, যিনি আমাকে এই মুসিবতের সময় জাহান্নামের গেট থেকে আমাকে মুক্তি দিয়ে জান্নাতি বানায়া দিল, ওনার সাথে কথা আছে। আপনি কে গো? আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতি বানায়া দিলেন। হাবিব রহমাতুল লিল আলামিন আমার কামলেওয়ালা নবী ডাক দিয়ে বলবে, পাগল রে, পাগল রে, ওই যে পশ্চিম বিঘা দারোগা খোলা ও আবদার সংলগ্ন মাঠ প্রাঙ্গণে বসে আমি রহমাতুল লিল আলামিনের মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়েছিলি, আজকে তোর দুরূদ আমি রাসূলুল্লাহর কাছে ভালো লেগেছে, আমি নবী আমার কাছে এটা জমা করে রেখেছি। আজকে তোর বিপদের দিনে আমি রাসূল তোর সেই দুরূদ শরীফটা মিজানের পাল্লার মধ্যে দিয়ে, আমি রাসূল তোর মিজানের নেকের পাল্লাটা ভারী করে দিয়ে জাহান্নামী থেকে আমি তোরে জান্নাতি বানায়া দিলাম।